আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের ফোর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন ও এসটিএমএল পরিচিতি যে অধ্যায়টা রয়েছে 4 অধ্যায়, তো 4 অধ্যায়ের এমসিকিউ সলভ আমরা শুরু করে দিলাম। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের পার্ট 1, তো এরপরে আরও পার্ট 2 অথবা পার্ট 3 আসতে পারে তোমাদের সামনে। তো আজকের এই ভিডিওতে মূলত আমি মাঝখান থেকে শুরু করেছি। মাঝখান থেকে বলতে তোমার থিওরিটিক্যাল পার্ট একটা আছে, মাঝখানে কোডিং সিস্টেম বা পরে আর একটু অন্য বিষয় আছে। তো আমরা আজকে কোডিং সিস্টেমের কোডিং বলতে ট্যাগগুলো নিয়ে কথা বলবো, কারণ ট্যাগগুলো তোমাদের প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, যেহেতু সামনে পরীক্ষা, এই কারণে আমি ভিডিওটা আজকে শ্যুট করলাম। সেটা হচ্ছে শুধুমাত্র আমরা এই ভিডিওতে ট্যাগগুলো নিয়ে দেখবো, ট্যাগের সিনট্যাক্সটা অথবা HTML এর যে সিনট্যাক্সটা রয়েছে সেটা নিয়ে দেখবো। এবং অবশ্যই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই ভিডিওটা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার ট্যাগ রিলেভেন্ট যে এমসিকিউগুলো আসে সেটা তুমি সলভ করতে তো পারবাই, পাশাপাশি সেম টাইপের যদি প্রবলেম আসে তুমি নিজে চিন্তা করে সঠিক অ্যান্সারটা খুঁজে যেতে বের করতে পারো, তার জন্য আজকের এই ভিডিওটা। তো দেখো, এই কোশ্চেনটা তোমাদের এসেছিল হচ্ছে সিলেট বোর্ড 2016 সালে। বলেছিল যে ওয়েব পেজ তৈরিতে আবশ্যক ট্যাগ কোনটা অথবা কোন ট্যাগটা অবশ্যই লাগবে। আচ্ছা, আমি যখন তোমাদের ভিডিওগুলো বানিয়েছিলাম যে HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো, একটা HTML ডকুমেন্ট তৈরি করতে গেলে প্রথমে যে ট্যাগটা লিখতে হয় HTML দ্বারা শুরু, দেন /HTML দ্বারা কি করতে হয়, শেষ করতে হয়। তারপরে আমাদের কি থাকতে পারে, হেড থাকতে পারে, হেড শেষ হবে। তারপরে কি থাকতে পারে, বডি থাকবে, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে আমার বডি শেষ হবে। এখানে আমার প্যারাগ্রাফ ট্যাগ থাকতে পারে, এখানে আমার ইমেজ ট্যাগ থাকতে পারে, তারপরে অথবা আমার ফন্ট অথবা অন্য যে কোনো ট্যাগ থাকতে পারে। কিন্তু প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে HTML দ্বারা শুরু হবে এবং HTML দ্বারা শেষ হবে। এটা HTML ডকুমেন্টের স্ট্রাকচার তৈরি করার সময় অথবা কোডের স্ট্রাকচার তৈরি করার সময়, যেটাকে আমরা বলি মৌলিক কাঠামো তৈরি করার সময় আমরা HTML দ্বারা শুরু এবং HTML দ্বারা শেষ করতে হয়। আমাদের ইমেজ না থাকলে, মনে করো আমি ইমেজ ব্যবহার করলাম না, তাহলে আমার ইমেজ ট্যাগ লাগবে না, তবু তো ওয়েবসাইট হতে পারে, তাই না? আমি যদি কোনো ফন্ট ট্যাগ ইউজ না করি, আমি অন্য ট্যাগ ইউজ করতে পারতাম, তাহলে এটা আমার জন্য জরুরি না। আমি চাইলাম না যে লিঙ্ক না রাখতে, তো তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে আমার এই জিনিসটা লাগবে, অর্থাৎ একটা HTML ডকুমেন্ট যদি আমরা তৈরি করতে যাই অথবা আমরা যদি ওয়েব পেজ তৈরি করতে যাই, তাহলে অবশ্যই আমার কি লাগবে, HTML ট্যাগটা লাগবে। তাহলে এটা হচ্ছে একটা আবশ্যকীয় অথবা গুরুত্বপূর্ণ ট্যাগ, সেটা হচ্ছে আমি যদি ওয়েব পেজ তৈরি করতে যাই, তাই তো? এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে এখানে বলছে HTML ট্যাগের চিহ্ন কোনটি। তোমরা জানো যে HTML আমি যখন ট্যাগের ডেফিনেশনটা করেছিলাম সেটা দেখেছিলাম যে এটা কি হয়, কৌণিক ব্র্যাকেট দ্বারা শুরু হয়, শেষ হয় কি দ্বারা, স্ল্যাশ সহ কৌণিক ব্র্যাকেট দ্বারা, এবং এর মাঝখানে তোমার যে কোনো কিছু থাকতে পারে। মনে করো আমি কিছু লিখলাম যে হ্যালো দেয়ার, তাহলে এটা হচ্ছে আমার শুরু, আচ্ছা এটা হচ্ছে আমার কি শেষ, আচ্ছা মাঝখানে আমার কি থাকতেছে, উপাদান, তাই না? আচ্ছা, তাহলে এখন কোশ্চেনে আসা যাক। এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2017 এবং যশোর বোর্ড 2016-তে এসেছিল যে HTML এর ট্যাগের চিহ্ন কোনটি। 1 নম্বরে দেওয়া আছে তোমার এইটা, তারপরে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট অথবা তোমার কি দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। এগুলো কোনোটাই হবে না। তোমরা জানো HTML এর সিনট্যাক্স হচ্ছে কৌণিক ব্র্যাকেট, অর্থাৎ এই লেস দেন এবং গ্রেটার দেন থাকতে হবে, তাই তো? তাহলে এবার তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবং আরেকটা কোশ্চেন তোমাদের এসেছিল, এই কোশ্চেনটা এসেছিল তোমার হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 সালে। এবং এখানে যে কোশ্চেনটা ছিল যে কোন ট্যাগের কি থাকে না, ক্লোজিং থাকে না। তার আগে তোমাকে জানতে হবে যে ট্যাগ কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে ধারক ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। ধারক ট্যাগ কি, যেটার শুরু আছে এবং স্ল্যাশ দিয়ে শেষ হয়ে যায়। যেমন তুমি যদি ইটালিক লেখো তাহলে স্ল্যাশ, এখানে কিছু লিখবে, স্ল্যাশ দিয়ে আই শেষ হবে, তাহলে এটা হচ্ছে আমার কি ট্যাগ, ধারক ট্যাগ, বা যেটাকে আমরা বলি কন্টেইনার ট্যাগ, তাই না? আরেকটা ট্যাগ রয়েছে কি, ফাঁকা ট্যাগ, তাই না? ফাঁকা ট্যাগ মানে যার শুধুমাত্র শুরু আছে। যেমন কি ট্যাগ থাকতে পারে, যেমন ব্রেক ট্যাগ, কোনো একটা লাইন ভাঙার জন্য শুধুমাত্র বিআর ব্যবহার করা হয়, কোথাও কিন্তু স্ল্যাশ দিয়ে বিআর ইউজ করা হয় না, তার মানে এটা থাকবে না, তাই না? তাহলে একটা হচ্ছে ব্রেক ট্যাগ, আর একটা হচ্ছে হরাইজন্টাল রুল ট্যাগ, আনুভূমিকভাবে কোনো একটা লাইন তৈরি করার জন্য, আর একটা রয়েছে ইমেজ ট্যাগ। তাহলে এই ট্যাগগুলো কি, ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগের ডেফিনেশন হচ্ছে যে ট্যাগের শুধুমাত্র শুরু আছে কিন্তু শেষ নেই, তাই না? এখন যে কোশ্চেনটা আসছে, তাহলে দেখো কোন HTML ট্যাগের ক্লোজিং থাকে না। তাহলে ক্লোজিং থাকে না, তার মধ্যে অপশনে যেটা ছিল, একটা হচ্ছে H1 ট্যাগ, একটা হচ্ছে TR ট্যাগ বা বোল্ড ট্যাগ, সবগুলোরই আছে, শুধুমাত্র কার নাই, অপশনে একটা IMG ট্যাগ ছিল। সরি, IMG। তাহলে অ্যান্সার হবে আমাদের কি, অ্যান্সার হচ্ছে এটা, যে এই ট্যাগের কি থাকে না, শেষ থাকে না, কারণ এটা ফাঁকা ট্যাগ, তাই না? আচ্ছা, এবার আরেকটা বলছে নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না। এলিমেন্ট কেন থাকবে না, দেখো যদি তোমার শুরু শেষ
থাকে, মাঝখানে তোমার এলিমেন্ট থাকবে। তাহলে এই যে ট্যাগগুলো, এই ট্যাগের শুধুমাত্র শুরু আছে, কি নেই, শেষ নেই। শেষ যদি না থাকে তাহলে আমার কি এখানে উপাদান থাকবে? থাকবে না। তাহলে এই কোশ্চেনটা একটু ঘুরায় আসছে, কোন ট্যাগের উপাদান বা এলিমেন্ট নাই। তাহলে এই যে ট্যাগগুলো রয়েছে, এই ট্যাগগুলোর তিনভাবে কোশ্চেন করা যেতে পারে। কোন ট্যাগের শেষ নেই এদের, কোন ট্যাগের এলিমেন্ট নাই এদের। তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে গেল আমাদের জন্য। তাহলে এটা হচ্ছে সকল বোর্ড 2018-তে নিচের কোন ট্যাগের এলিমেন্ট নাই, তার মধ্যে অপশনে যে বিআর ট্যাগ ছিল আর একটা ছিল আইএমজি ট্যাগ, এই দুটো ছিল আর কি। তাহলে আমরা এটা দিতে পারবো। ওকে, তারপর বলছে নিচের কোনটি এমটি ট্যাগ। দেখো এই কোশ্চেনটা আবার এসেছে, তার মধ্যে অপশনে ছিল বিআর ট্যাগ, অর্থাৎ এই যে বিআর ট্যাগ এটা একটা এমটি ট্যাগ, তার মানে এটা হবে অ্যান্সার। আবার বলছে HTML ট্যাগে থাকে না, কি থাকে না, একটা বলছে ওপেনিং থাকে না, না ওপেনিং থাকে না। তারপরে বলছে কি ক্লোজিং ট্যাগ, তারপরে আছে কি বোল্ড টেক্সট ফিল্ড। তার মানে এখানে যে ব্যাপারটা হচ্ছে, এই ট্যাগে শুধুমাত্র কি থাকে, বিআর এর শুধুমাত্র আমার ওপেনিং থাকে, এই যে ওপেনিং থাকে। তাহলে কি থাকে না, ক্লোজিং থাকে না, তাহলে স্ল্যাশ দিয়ে বিআর থাকে না। যদি বিআর যদি নাই থাকে তাহলে শুরু শেষের মধ্যে কোনো এলিমেন্ট বা টেক্সট বা কন্টেন্ট কোনো কিছু থাকবে না। তার মানে এই ট্যাগের শুধুমাত্র ওপেনিং আছে, কি নাই, ক্লোজিং নাই, আর এলিমেন্ট নাই। এলিমেন্ট হিসেবে কি থাকতে পারে, টেক্সট বা অন্য কিছু থাকতে পারতো। যদি এলিমেন্টই থাকে না তার মধ্যে টেক্সটও থাকবে না, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে কি, এই বিআর ট্যাগের কি নাই, ক্লোজিং নাই এবং টেক্সট ফিল্ড নাই, কি আছে, শুধু ওপেনিং আছে। ওকে, এবার বলছে তোমার হেডিং ট্যাগ কয়টি। খুবই গুরুত্বপূর্ণ টপিকস, কারণ হচ্ছে হেডিং ট্যাগ থেকে প্রতি বছরেই না থাকলে তোমার সিকিউ বা এমসিকিউতে থাকে। অর্থাৎ ওয়েবসাইটে তুমি যে হেডলাইনগুলো দাও, যেমন একটা বড় হেডিং দিতে পারো, তারপর আবার ছোট হেডিং, আরও একটা হেডলাইন দিতে পারো। তো এরকম হেডিং ট্যাগ হচ্ছে কয়টা, হেডিং ট্যাগ আমাদের 6টা। কি কি, সেটা হচ্ছে S1 দ্বারা শুরু হবে, এখানে কিছু একটা লিখবা, স্ল্যাশ দিয়ে S1 দ্বারা শেষ হবে, তারপরে আবার S2 ডট 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 স্ল্যাশ দিয়ে হচ্ছে S2। তাহলে এইভাবে আমরা কতদূর পর্যন্ত যাব, S6 দ্বারা শুরু হবে স্ল্যাশ S6, তাই না? আচ্ছা, তাহলে আমরা টোটাল তোমাদের এখান থেকে কয়টা কোশ্চেন আছে সেটা বলি। প্রথম কোশ্চেন হচ্ছে তোমার হেডিং ট্যাগ কয়টা, হেডিং ট্যাগ 6টা। আবার সব থেকে বড় হেডিং কোনটা, এইটা S1 হচ্ছে সব থেকে বড়, আর যত তুমি নিচের দিকে আসবো তত সাইজ কি হতে থাকবে, ছোট হেডিং থাকবে। তাহলে সব থেকে বড় হেডিং হচ্ছে S1। পরীক্ষায় যদি তোমার S1টা অপশনে না থাকে তাহলে কি দিব, S2 অপশনে না থাকলে S3। তার মানে প্রথম দিকের গুলো বড় হেডিং, তুমি যত নিচের দিকে নামবা সাইজ কি হতে হবে, ছোট হয়ে যাবে। তাহলে এই কোশ্চেনে তোমাদের এসেছিল হেডিং ট্যাগ কোনটি। তারপর আবার ওই কোশ্চেন এসেছিল ঢাকা বোর্ড 2016, কুষ্টিয়া বোর্ডে আবার একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে কোনটি সব থেকে বড় হেডিং। তার মধ্যে ওখানে S1, S2, S3 এরকম ছিল, তাহলে S1টা হবে অ্যান্সার। আবার এবার কুষ্টিয়া বোর্ড 2016 এবং চট্টগ্রাম বোর্ড 2017-তে এসেছিল কোনটি সব থেকে ছোট হেডিং, তার মধ্যে অপশনে ছিল S6, তাহলে S6 হচ্ছে সব থেকে ছোট হেডিং। ওকে, তাহলে এবার আমরা যে কোশ্চেনটা করব, HTML একটা কোড দেওয়া আছে এবং কোডটা দিয়ে বলছে এর ফলাফল কি হবে। ওকে, এবং এই কোশ্চেনটা অনেকেই তোমরা যারা এক্সাইটমেন্ট নিয়ে পরীক্ষা দাও এবং খুব না দেখে হুট করে একটা কোশ্চেনে অল্প একটু পরে অ্যান্সার দাও, তারা এই কোশ্চেনটাতে ভুল করাটা চান্স থাকে। যেমন এস ছিল, আচ্ছা, দেন তারপরে তারা লিখেছিল হচ্ছে স্যুপ, দেন হচ্ছে টু স্ল্যাশ দিয়ে হচ্ছে স্যুপ, দেন হচ্ছে ও। এই কোশ্চেনটা তারা দিয়েছিল বোর্ডে। এখন তোমার বলছে যে এটার ফলাফল কি। তোমরা অনেকেই কি করো যে এত কিছু না দেখে তুমি জাস্ট দেখো যে কি আছে H2O, তার মানে তো এটাই হওয়ার কথা, তাই না? এটা তোমরা দিয়ে আসো। আর যারা দিচ্ছ সবার অ্যান্সারটাই ভুল হয়ে গেছে। কেন, দেখো এইখানে দেওয়া আছে স্যুপ, স্যুপ মানে হচ্ছে উপরে। আচ্ছা, এখানে এই টুটা তাহলে কোথায় যাবে, উপরে যাবে। তাহলে টুটা যদি উপরে যাবে, এখানে উপরে গেল, আর ওটা নর্মালি আছে নর্মালি, তাহলে অ্যান্সার হবে কিন্তু এইটা H2 হবে, অর্থাৎ HSCICT হবে। কেন, এটা সুপের ভিতরে আছে, নিচে কখন হইতো, যদি আমার এখানে কি থাকতো SUB সাব থাকতো, এখানে যদি আমার সাব থাকতো, তাহলে সাব মানে নিচে, তাহলে এই যে এটা আমার নিচে থাকতো, H2 ওটা নিচে থাকতো। আর যদি তোমার সুপ থাকে তাহলে উপরে যাবে। সুতরাং অবশ্যই তুমি দেখবা যে এখানে সাব আছে না সুপ আছে। ওকে, তাহলে আর ভুল হবে না আশা করি। দেন এক কোশ্চেন আছে কোনটি ফাঁকা ট্যাগ, এটা বিআর ট্যাগ, এটা আমরা জানি ফাঁকা ট্যাগ কোনটা। আচ্ছা, এবার আমরা আরেকটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে ফন্ট নিয়ে অনেক ব্যাপার স্যাপার হয়। যেমন ফন্ট ট্যাগের একটা ব্যাপার দিই, যেমন হচ্ছে ফন্ট ট্যাগে ফন্ট দিয়ে তোমার কি লেখা যায়, ফন্ট কালার, তারপর এখানে আমরা কোনো একটা কালার দিতে পারি, তারপরে হচ্ছে ফন্ট সাইজ, আমি ফন্টের উপর একটা ভিডিও দিয়েছি যদিও। তারপরে আরেকটা রয়েছে ফেস, দেন তার আচ্ছা FSC ফেস দিয়ে আরেকটা তোমার অ্যাট্রিবিউট থাকে,
দেন হচ্ছে এখানে থাকলো, দেন হচ্ছে স্ল্যাশ, এখানে একটা তুমি কিছু লিখলা, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে কি ফন্ট শেষ হবে। আমি জানি না ওই অংশটুকু দেখা যাবে কিনা। আচ্ছা যাই হোক, তাহলে আমি এটা মুছে দিই। দিয়ে এখানে তুমি ওটা কিছু লিখলা, দেন এখানে লেখার পর স্ল্যাশ দিয়ে কি হবে, স্ল্যাশ দিয়ে ফন্ট হবে। এখানে ফন্ট বলতে এখানে কোনো একটা লেখা থাকবে, আমি যদি ওই ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, তো শর্টকাট বলে রাখি। কোনো একটা লেখা মনে করো আমি এখানে লিখলাম আইসিটি হোম কথাটা লিখলাম, হ্যাঁ, তাহলে এই যে আইসিটি হোম এই ফন্ট দ্বারা শুরু হয়েছে, ফন্ট দ্বারা শেষ হয়েছে, ব্যাপারটা এরকম আর কি। এই যে ফন্ট দ্বারা শুরু হয়েছে, এখানে তুমি লিখেছো আইসিটি হোম, আর সেটা হচ্ছে এখানে শেষ হবে কি ফন্ট দ্বারা, তাই না? তাহলে এই ফন্টের ভিতরে এই যে লেখাটা আছে, এই লেখাটার আমি তিনটা জিনিস চেঞ্জ করতে পারি। প্রথমত এই লেখাটার আমি কালার চেঞ্জ করতে পারি, যেখানে আমি কালার দিয়েছি। এই লেখাটার সাইজ আমি বাড়া কমা করতে পারি, হাইট উইডথ কমাতে পারি, বাড়াতে পারি, তাহলে এখানে সাইজ আমি দিতে পারি। আরটা হচ্ছে ফেস। তোমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করো দেখবা যে তোমার লেখাগুলোর স্টাইল কিন্তু চেঞ্জ করা যায়, অর্থাৎ তোমার ফোনের যে স্মেসগুলো তোমার যেগুলো পড়ো অথবা ফোনের যে বিভিন্ন ধরনের লেখা থাকে ওগুলো তুমি চেঞ্জ করতে পারো। কখনো এরকম বাঁকা থাকে, কখনো তোমার হচ্ছে লেখার ধরন বা স্টাইলটা অন্য আরেক ধরনের হয়, তুমি সিলেক্ট করে দিতে পারো। তো ওটাকে বলে ফন্ট ফেস বা ফন্ট ফ্যামিলিকে সিলেক্ট করা। যেমন অনেক একটা ফন্ট তোমার এরিয়াল নামক একটা ফন্ট রয়েছে, তো এরিয়াল ফন্টটা দেখতে স্টাইল একরকম, তাও তোমার মনে হলো যে তুমি এরিয়াল নিবা না, তাহলে আর একটা ফন্ট রয়েছে যেমন তাহমা, টাইম নিউ রোমান্স, তারপরে হচ্ছে যে তোমার বাংলা একটা ফন্টের নাম রয়েছে সেটা হচ্ছে ছুটুন্নি। তাহলে এই জায়গায় যদি তুমি এরিয়াল লিখে দাও তাহলে তোমার এই আইসিটি হোম লেখাটার এক ধরনের স্টাইল হবে। তুমি এরিয়ালের জায়গায় যদি তুমি মনে করো তাহমা লিখে দাও তাহলে আরেক ধরনের একটা ফন্ট আছে, ওই স্টাইল হবে। তো এখন আমি তাহলে কোশ্চেনে আসি। এবার কোশ্চেনটা তোমাদের যেটা এসেছিল সেটা হচ্ছে ফন্টের নাম পরিবর্তন করতে কোনটা ব্যবহার করা হয়। ফন্টের নাম কি আমি সাইজে দিব না কালারে দিব? কোথাও দিব না, কোথায় দিব? এই যে এরিয়ালে দিব, এখানে ফেসে দিব। তাহলে ফেসে আমাদের কি হবে, ফন্টের নাম দেবো। এখানে তুমি এরিয়ালও দিতে পারো, সুটুন্নি দিতে পারো, অথবা তুমি টাইম নিউ রোমান্স দিতে পারো, তারপর হচ্ছে আরও অনেকগুলো ফন্ট রয়েছে, শত শত ফন্ট রয়েছে, যে কোনো ফন্টের নাম আমি এখানে দিতে পারবো। তারপর আরেকটা কথা বলছে HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোনটা লাগবে। আচ্ছা তুমি কি এখানে বাংলা ফন্টের নাম সুটুন্নি একটা MJ, যেটা তোমার 19 ICTতেও ছিল, তাহলে ফন্টের নাম কোথায় দিব? এই যে এখানে দিব। তাহলে কোন অ্যাট্রিবিউট লাগবে? সেটা হচ্ছে ফেস অ্যাট্রিবিউট লাগবে, তাই তো? আচ্ছা তারপরে আর একটা কালার কোড নিয়ে কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে RGB দিয়ে একটা ফন্ট দিয়েছিল, দেন হচ্ছে 255 আরটা হচ্ছে 255। কালার কোডের উপর আমি একটা ভিডিও করেছি, মোটামুটি 14-15 মিনিটের একটা ভিডিও, যে ভিডিওটা দেখলে তুমি নিজে নিজে কালার কোড বানাইতে পারবা, অর্থাৎ যে কোনো কোড দেখলে তোমার অ্যান্সার করতে 2 সেকেন্ড সময় লাগবে না যদি তুমি কালার কোডের ভিডিওটা দেখো। এটা গত সপ্তাহে মনে হয় ভিডিওটা বানিয়েছি, তুমি ওখানে দেখবা যে কালার কোডে এখানে আর বলতে কি বোঝায়, রেড, জি হচ্ছে গ্রিন, বি হচ্ছে ব্লু। আচ্ছা এই তিনটা মৌলিক কালার। তাহলে সূর্যের আলো সাদা দেখায় কেন? কারণ ওখানে সবগুলো কালার থাকে। সবগুলো কালার থাকার অর্থ কি, মানে তোমার মৌলিক কালারগুলো সব আছে। তাহলে যদি সবগুলো কালার থাকলে তোমার সাদা কালার হয়। আর RGBর একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে দেখো 0 থেকে 255, তাই না? তাহলে যদি আর এর মান যদি 0 হয় তার মানে রেড কালার ওখানে একদমই নাই, আর আর এর মান যদি 255 হয় তার মানে রেডের গাঢ়ত্ব সব থেকে বেশি, তার মানে ডিপ রেড যেটাকে বলো। গ্রিনের ক্ষেত্রে যদি 255 বলে তাহলে ডিপ গ্রিন আছে, ব্লুর ক্ষেত্রে একই ঘটনা। তাহলে আর রেড 255, গ্রিন 255, ব্লু 250, তার মানে রেড গ্রিন ব্লু পূর্ণ মাত্রায় আছে, তার মানে সবগুলা কালারই আছে। আর সব কালার থাকলে সেটা হচ্ছে সাদা কালার। তার মানে এই RGB 255 করে যদি তিনটাই থাকে তাহলে সেটা হচ্ছে আমার হোয়াইট কালারের কোড। তাহলে অ্যান্সার হবে হোয়াইট কালার। আচ্ছা এবার আসা যাক, এক পেজ থেকে যদি আমি অন্য পেজে যাই তাহলে আমাকে কি করতে হয়, হাইপার লিঙ্ক ইউজ করতে হয়, যেটাকে বলি অ্যাঙ্কর ট্যাগ, তাই না? তাহলে আমরা ওই কোশ্চেনটা একটু দেখে রাখি। অ্যাঙ্কর ট্যাগ থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসে, যেমন হচ্ছে আমি যদি ট্যাগ একটা ডিটেলস লিখে দিই তোমাদের মনে হয় আরও বেটার হয়, যে তুমি এ দ্বারা শুরু করলা, দেন এখানে লিখে দিলে SREF, তুমি মনে করো কোথায় যাবা, সে facebook.com, তাহলে এখানে তুমি লিখে দিলে FB, দেন স্ল্যাশ দিয়ে A, তাই না? তাহলে এই যে তুমি FB-তে যদি ক্লিক করো কোথায় চলে যাবা, ফেসবুকে চলে যাবা। এটা কি দিয়ে লেখা আছে, HREF, মানে হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স, তাই না? তাহলে এই যে অ্যাঙ্কর ট্যাগ, এটাকে অ্যাঙ্কর ট্যাগ কেন বলা হয়? এই যে এ মানে হচ্ছে কি অ্যাঙ্কর নিয়ে আমি যদি আগে বলেছি, এখানে আর আচ্ছা বলি, এই যে অ্যাঙ্কর মানে কি তুমি জানো বলো দেখি। এই যে অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙ্গর কি জিনিস, যে তোমার ওই যে জাহাজকে তোমার যখন থামানো হয়, ব্রেক করানো হয়,
জাহাজ বা বড় বড় লঞ্চগুলো রয়েছে সেটা হচ্ছে এরকম, যে এখানে এরকম যে শিকল দিয়ে এরকম কিছু এটাকে কি বলে, এই জিনিসটাকে মূলত অ্যাঙ্কর বলে আর কি। তো এর জাহাজ থেকে এটা রশি তোমার শিকল ফেলায় দেওয়া হয় যেখানে যাতে তোমার সমুদ্র পৃষ্ঠের সঙ্গে জাহাজটা আটকায় যায়। তো এটাকে বলে অ্যাঙ্কর বা নোঙ্গর। একটা গানও আছে যে নোঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো, তাই না? তো এই যে ব্যাপারটা, তাহলে এই নোঙ্গর না তুললে তো তোমার জাহাজ তোমার যাইতে পারবে না। তো এই নোঙ্গর তাহলে দেখো এই জাহাজের সঙ্গে তোমার হচ্ছে ভূমির একটা কি সম্পর্ক আছে, তাহলে কোনো কিছু সম্পর্ক বা লিঙ্ক করাকে কি বলে অ্যাঙ্কর। আর অ্যাঙ্করের প্রথমে কি আছে এ, তাহলে এই যে এ দ্বারা শুরু হয়েছে, এ দ্বারা কি হয়েছে শেষ হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগ। এখন কোশ্চেনটা কি আছে সেটা দেখে যে একটি ওয়েব পেজের সাথে অন্য ওয়েব পেজের সংযোগ বা সম্পর্ককে কি ভাষাকে কি বলে, এটাকে বলে হাইপার লিঙ্ক। ওকে, আবার একটা কোশ্চেন এসেছিল ওয়েব পেজের মধ্যে হাইপার লিঙ্ক করার ট্যাগ কোনটি, তার মধ্যে কোশ্চেনে এই প্রথমে এটা দিয়েছিল, তার মানে এটাই অ্যান্সার। আবার কোশ্চেন একটা এসেছিল, অর্থাৎ এর আগেটা ছিল সিলেট বোর্ড, আর তার আগে যে ডেফিনেশন দিয়ে যেটা আসছিল সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017, আবার রাজশাহী বোর্ড 17 এবং দিনাজপুর বোর্ড 2019-এ কি আসছে নিচের কোনটি হাইপার লিঙ্ক ট্যাগ। তার মানে আবার এই অ্যান্সার একই হবে যে এটা হচ্ছে আমার হাইপার লিঙ্ক ট্যাগ। আচ্ছা, আরও অনেক কিছু আছে আমার এই শিটের মধ্যে, এই কোশ্চেনগুলো আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। এরপরে আরেকটা ভিডিও বানাবো যেখানে থিওরিটিক্যাল টপিকসগুলো নিয়ে কথা বলবো, দেন তারপরে আমরা আরেকটা বানাবো যেটা শেষ করবো। আরও বেশ কিছু কমপ্লিকেটেড কোশ্চেন আসে, সেটা হচ্ছে পার্ট 2 বা পার্ট 3-তে আমি এটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওগুলো আমি একটু বেশি লেন্থ করতে চাচ্ছি না। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।